বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। আমরা আরও বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছে। রবি, ডাক্তার জুবাইদুর রহমান বেশ কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। আজকে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হবে কিনা, বিস্তারিত জানাবেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে ওনাকে যখন বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে, তখন তারপর থেকে কিন্তু ওনার নিরাপত্তার বেষ্টনীতে মোটামুটি হাসপাতাল সহ এবং ওনার যেই চিকিৎসার যেই হাসপাতালের ভেতরে যে চিকিৎসা চলছে সেখানেও কিন্তু তার এসএসএফ এর যে নিরাপত্তা ব্যবস্থা সেখানে কিন্তু কঠোরভাবেই সেটি করা হয়েছে। এছাড়া আজকে জুবাইদুর রহমান কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 5টার দিকে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং ওনার এটা রুটিন ওয়ার্কের মতোই। গত 5 তারিখে উনি দেশে ফেরার পর থেকে প্রায় প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালে জুবাইদুর রহমান কিন্তু আসছেন। 3টার 3:30টার দিকে উনি আসেন এবং রাত 11টার বা 11টার পর উনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। উনি মূলত গত 5 তারিখ শুক্রবার এসেছিলেন বেগম খালেদা জিয়াকে আরও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবার উদ্দেশ্যে, কিন্তু 5 তারিখে এয়ার অ্যাম্বুলেন্স দেশে না আসার কারণে আসলে বেগম খালেদা জিয়ার যেই লন্ডন যাত্রা সেটি কিন্তু স্থগিত হয়। এরপরে 7 তারিখেও আরেক দফায় উনাকে বিদেশে নেয়ার বা লন্ডনে নেয়ার যে প্রস্তুতি ছিল সেটিও স্থগিত হয়েছে এবং 9 তারিখে আরেকবার চেষ্টা করা হয়েছিল উনাকে লন্ডনে নেয়ার, সেটাও স্থগিত করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে উনার শারীরিক অবস্থা এখন এমন অবস্থায় আছে যে দীর্ঘ 12 ঘন্টা জার্নি করার পরে উনি আসলে এই জার্নির যে 12 ঘন্টার যে জার্নির যে ধকল, সেই ধকল মোকাবেলার শারীরিক অবস্থা কিন্তু উনার নাই, যার কারণে ওনাকে আপাতত বিদেশে নেয়ার বিষয়টা মেডিকেল যে বোর্ড রয়েছে তারা স্থগিত করেছেন এবং পরবর্তীতে যদি ওনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় তো নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে তখন কিন্তু খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। তবে সেই বিষয়টি এখন সুনির্দিষ্ট করে দিনক্ষণ কিন্তু এখনো জানানো হয় নাই যে কবে নাগাদ ওনাকে আবার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকাল থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো রকমের কোনো বিবৃতি দেওয়া হয় নাই খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে। তবে আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কিন্তু বলেছেন যে তার অর্থাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে, তবে দলের নেতাকর্মীরা আশা করছেন যে খুব দ্রুতই উনি সুস্থ হয়ে আবার এই দলের নেতৃত্ব দিবেন। তো এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।